বেশ কয়েকদিন পর আবার তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আসলে তোমরা তো দেখেছিলে যে আমি কিন্তু আমার ভাইজির অন্নপ্রাশন উপলক্ষে শিলিগুড়ি গিয়েছিলাম, আর ওখান থেকে এসে এই যে কতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি। আসলে কোথাও গেলে কিন্তু অনেক জামা কাপড় হয়ে যায়, আর যে জামা কাপড়গুলো কিন্তু ক্লিন করতেই হয়। তো তার জন্য সকালবেলা এসে কিন্তু একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে কিন্তু আগে জামা কাপড় কটা ভিজিয়ে দিচ্ছি, নইলে দিদি চলে আসবে। তো আমার কিন্তু মোটামুটি এই দেখো সার্ফ দিয়ে যে কটা জামা কাপড় ভিজিয়ে দেওয়ার সেটা কিন্তু ভিজিয়ে দেওয়া হয়ে গেছে। তা আর যেহেতু শীতকাল, তাই ইজি দিয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে দেব। তো সেগুলোর জন্য বালতিতে কিন্তু ইজিটা গুলে নিয়েছি। আর শীতের জামা কাপড় আর ভালো কিছু জামা কাপড় এগুলোর মধ্যে কিন্তু ভিজিয়ে দিচ্ছি। আসলে কোথাও যাওয়ার আগে কিন্তু বেশ কাজ থাকে, এসেও কিন্তু কোনো নিস্তার নেই, আবার অনেকগুলো কাজ করতে হয়। তো তোমাদের সঙ্গে অনেক দিন ধরেই কথা বলা হয় না। তোমরা ভাবছো হয়তো দিদি কোথায় চলে গেল। আসলে তা না। আসলে যেহেতু একটা ফ্যামিলি প্রোগ্রাম, সবাই আসে, কথা বলতে হয়, আনন্দ উৎসব সব কিছুর মাঝে কিন্তু আর ওইভাবে কিন্তু ক্যামেরা ধরা হয়ে ওঠে না। কিন্তু ওই দিনের ভিডিও কিন্তু আমি করে রেখেছি তোমাদের সঙ্গে, আরেকটা দিন শেয়ার করব। আসলে আমার কিছু মোবাইলে প্রবলেম হয়ে গেছে, যার কারণে ওই দিনের ভিডিওটা আমি এখনও দিতে পারছি না। তো এখানে আসার পরে এখানে ভিডিও করেছি, সেটাই তোমাদেরকে সঙ্গে আজকে শেয়ার করছি। এই তো সব জামা কাপড় কিন্তু মোটামুটি আমার ভেজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ঘরে কিন্তু একটুও বাজার নেই, আবার কিন্তু বাজারেও যেতে হবে। তো আজকে কিন্তু ও কিছু অফিসের কাজ করছে, যার কারণে ও কিন্তু বাজারে যেতে পারবে না, সেই আমাকেই একা একা বাজারে যেতে হবে। তাই ভীষণ তাড়াহুড়ো করছিলাম, কারণ এরপরে কিন্তু বাজারেও যেতে হবে, এসে আবার রান্নাও করতে হবে। আর এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কিন্তু ঘরবাড়ি সমস্ত উল্টোপাল্টা হয়ে থাকে, সেইগুলোকেও ক্লিনিং করতে হবে। অনেকটা কাজ, আর শরীরটাও কিন্তু বেশ টায়ার্ড লাগছে। আসলে এতটা রাস্তা তো, প্রায় 9-10 ঘন্টা জার্নি করে, তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না। মনে হচ্ছে যেন এখনও বাসের ভেতরেই রয়েছি, এরকমটাই লাগছে। আর যে 3-4 দিন ওখানে থেকেছি, সেই কয়দিন তো কোনো রেস্ট হয়নি, শুধু আনন্দ মজা আর দৌড়োদৌড়ি এই তো চলেছে। যার কারণে কিন্তু একটু আজকে শরীরটা বেশ টায়ার্ড লাগছে, কিন্তু কাজগুলো তো করতেই হবে, নইলে তো হবে না। অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো, তাও আমি কিন্তু আগে জামা কাপড় কটা বেশ ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি জামা কাপড় কিন্তু ভেজানো কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। যে তোমাদেরকে তো আগেই বললাম যে আমি কিন্তু বাজারে যাব। বাজারে যাওয়ার জন্য এই তো রাস্তা ক্রস করে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো টোটো পেলে বাজার করে নিয়ে আসতে হবে। তো ভাবছি আজকে একা একা যেহেতু বাজারে যাচ্ছি, কতটা কি আনতে পারবো সেটাই ভাবছি। কিনতে তো সবই পারবো, কিন্তু টেনে আনাটাই তো কষ্ট। দেখা যাক কী কী আনতে পারি। তো অনেক কিছুই কিন্তু আনতে পেরেছি, দেখো, দেখতেই পাচ্ছ। শীতের সবজি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। শীতের সবজি খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু খুবই সুন্দর। দেখো অনেক কিছু বাজার করেছি। এখানে কিন্তু মটরশুঁটি, ধনেপাতা, তারপরে নতুন আলু, স্কোয়াশ, টমেটো, আর এই যে দেখো এই লম্বা লম্বা শিমগুলো, এটা কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো আজকে পেলাম, নিয়ে এসেছি পালং শাক, মিষ্টি কুমড়ো, ফুলকপি, আর 2 ধরনের বেগুন নিয়ে এসেছি। এই একটা মোটা বেগুন এনেছি, এটাকে কিন্তু পোড়া খাবো বলে এনেছি। লাউ শাক, পেঁয়াজ কলি, আরও দেখো প্লাস্টিকের ভেতরে কিন্তু বথুয়া শাকও রয়েছে, আর কিন্তু রয়েছে বিনস। তো এই মোটামুটি অনেকটাই কিন্তু বাজার করে এনেছি, টানতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। ওদিকে কিন্তু অনেকগুলো মাছও এনেছি। সবজিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু শুধু দেখলে তো হবে না, এবার কিন্তু তোলার পালা। চলো তাড়াতাড়ি সবজিগুলো তুলে নিই। তো প্রথমেই ভাবছি এই আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলোর জন্য একটা ঝুড়ি রয়েছে, সেই ঝুড়ির মধ্যে কিন্তু আলুগুলো তুলে নিচ্ছি। এই বাজার করা এবং বাজার থেকে এসে এই সবজিগুলো সব ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা, এটা কিন্তু অনেকটা সময়ের কাজ। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে এই কাজগুলো করতে কিন্তু খুবই খারাপ লাগছিল।
তবুও করতে হবে। আর এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো প্রথমে কিন্তু বোটাগুলো ছাড়িয়ে রাখছি। কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে কিন্তু কাঁচা লঙ্কা অনেক দিন লাস্টিং করে। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো আমি যাওয়ার আগে বেশ কিছু লঙ্কা রেখে গিয়েছিলাম, এসে দেখছি ভালোই আছে। আসলে বেশ এখন ঠান্ডার সিজন তো, যার কারণে লঙ্কাগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই আছে, খাওয়া যাবে। মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই সবজিগুলো তুলছি, এরপরে কিন্তু আবার রান্নাও করতে হবে। কখন যে কী করব ভেবে উঠতে পারছি না। তারপরে কিন্তু স্নান পুজো সবই কিন্তু বাকি। আজকে যেহেতু ও একটু ব্যস্ত, আমাকে একটু হেল্প করতে পারছে না, তাই আমাকেই সম্পূর্ণ নিজেই করে নিতে হচ্ছে। তো এই যে দেখো আমি কিন্তু মূলোগুলোর এই ঝুঁটিগুলো কেটে রাখছি। আসলে ফ্রিজে কিন্তু জায়গা হয় না। আবার এই ফুলকপির পেছনের এইগুলোও কিন্তু কেটে রাখছি। এই ডাঁটিগুলো কেটে রাখলে কিন্তু অনেকটা কম জায়গা নেয়, নইলে কিন্তু এই বাস্কেটের ভেতরে এই সবজিগুলো কিন্তু হবেই না। যেহেতু আমি পুরো সপ্তাহের বাজারটা একবারেই করি, বারবার যাওয়াটা সম্ভব হয় না। তার জন্য দেখো এই লাউ ডগাগুলোও কিন্তু খুব ছোট ছোট করে কেটে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখলে লাউ ডগাগুলোও অনেক দিন অবধি ভালো থাকে। আর আমার ফ্রিজে তো মোটামুটি 7 দিন পরেও যদি তোমরা এই লাউ ডগাটা আমরা খাই, তারপরেও কিন্তু দেখবো যেমন কিনে এনেছিলাম ওরকমই আছে। এখনও অবধি তো ফ্রিজটা এরকমই ওয়ার্ক করছে, জানি না ভবিষ্যতে কি করবে। তো সমস্ত শাকগুলো কিন্তু এইভাবে বেঁধে বেঁধে নিলাম। এরপরে কিন্তু এই যে পালং শাক, তো পালং শাকগুলোও ভাবছি একটা কিন্তু প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, ঢুকিয়ে এবার ভালো করে গুছিয়ে রেখে দেব। তো সব কিছু সপ্তাহের শুরুতেই যদি এরকম গোছানো থাকে, তাহলে প্রতিদিন কিন্তু রান্না করতে কোনো অসুবিধা হয় না। এই জন্য রোববার বা তোমরা যে বারেই বাজার করো না কেন, সেই দিন কিন্তু অনেকটা চাপ পড়ে যায়। আমার তো অন্তত সেটাই হয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু প্রায় গুছিয়ে নিয়েছি। আমার কিন্তু সবজি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু স্নান করতে হবে, রান্নাও বাকি রয়েছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান পূজা কমপ্লিট করে এবার কিন্তু দেখো খাওয়ার টেবিলে চলে এসেছি। যেহেতু আজকে কিন্তু জার্নি করে এসেছি, তাই বিশেষ কিছু রান্না করতে পারিনি, তার উপরে আবার বাজারেও যেতে হয়েছে। তো একটু ডাল রান্না করেছি, একটু আলু সিদ্ধ দিয়েছি, একটু ঘরে বেগুন ছিল বেগুন ভাজা করেছি, আর বাজার থেকে কই মাছ এনেছিলাম, তো একটু কই মাছ ভাজা করে নিয়েছি। এই দিয়েই আজকে কিন্তু লাঞ্চটা করে নেব। আর এই যে দেখো যেহেতু হটপটে ভাতটা রেখেছি, ভাতটা দিয়ে কিন্তু বেশ ধোয়া উঠছে। তাই তো আমার হাজব্যান্ড কিন্তু দেখো খেতে চলে এসছে। তো তোমরা হয়তো দেখে ভাববে যে এই সোয়েটারটা কিছুক্ষণ আগে আমি পরেছিলাম, তা এখন ও পরেছে। আসলে আমার সব জিনিসই দেখা যায় ও পরে, আবার ওর সব জিনিসই দেখা যায় আমি পরি, তো আমাদের ওরকম কিছু ব্যাপার নেই। তো তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। তো খাবারগুলো বাড়ছি দেখতে পাচ্ছ। তো আমার হাজব্যান্ড কিন্তু আবার এখান থেকে উঠে চলে গেছে, তার কিন্তু ঘি ছাড়া চলবে না। এই যে দেখো ঘিয়ের বাটাল নিয়ে কিন্তু সে হাজির হয়েছে। তার এরকম আলু সেদ্ধ হলে কিন্তু ঘিটা চাই। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা তার আবার চা চাই। তো এরকম গরম গরম 1 কাপ চা করে নিয়ে আসলাম। 1 কাপ নয়, দুজনের জন্য 2 কাপ করে নিয়ে এসেছি। তো সঙ্গে নিমকি রয়েছে, বিস্কিট রয়েছে। এই দিয়ে কিন্তু সন্ধ্যের আজকে চাটাকে এনজয় করব। এরপরেও কিন্তু অনেক কাজ আছে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো ভাবছি ছোট্ট করে হলেও একটু ডেকোরেশন করে নেব, নইলে কিন্তু ভালো লাগবে না। তো এই জন্য দেখো ডেকোরেশন করতে কিন্তু চলেও এসেছি। আর চাটা খেয়ে কিন্তু ওই স্টারগুলোকে ঠিকঠাক লাগিয়ে নিয়েছি দেখো। আর হচ্ছে ক্রিসমাস ট্রিটাও একটু বসিয়েছি। তা এখন সব কিছু ভালোভাবে সেট করার পালা। আসলে যেহেতু ও একটু ব্যস্ত, ও আমাকে এসব কাজে কিন্তু আজকে হেল্প করতে পারছে না, আমি নিজেই করছি। আর কতটা করতে পারবো জানি না, কারণ তোমাদেরকে আগেই বললাম আজকে শরীরটা কিন্তু ভীষণই টায়ার্ড লাগছে। কারণ এতটা দূরে জার্নি করে এসেছি, তারপরে এই বাজার করে আনা এবং সেইগুলোকে গুছিয়ে রেখে রান্না বাড়ি সব কিছু কমপ্লিট করে তারপরে এটা করা একদমই ইচ্ছা করছিল না। কিন্তু মনের মধ্যে আবার কিন্তু খারাপও লাগছিল, যদি কিছুই না করি তবে কেমন লাগছে যেন। চারিদিকে কিন্তু সবাই দেখি ডেকোরেশন করছে।
তো আমি যখন বাজারে গিয়েছিলাম তখন কিন্তু এই একসঙ্গে কিন্তু ওই সবজি বাজারের সঙ্গে কিন্তু এই স্টারগুলোকেও কিনে এনেছি। তো মোটামুটি আমার কিন্তু দেখো ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো লাইটগুলো কিন্তু জ্বালিয়েও দিয়েছি, দেখো বেশ ভালো লাগছে। তবে মনে হচ্ছে যে লাইটিংগুলো যদি আরেকটু চেঞ্জেস করা যায় তাহলে কিন্তু আরেকটু ভালো লাগবে, সেটাই লাইটটা জ্বালিয়ে দেখছিলাম কেমন লাগছে। তো মোটামুটি কিন্তু ভালোই লাগছে বলো। তো এই জন্য আবার কিন্তু লাইটগুলো একটু চেঞ্জ করে দিচ্ছিলাম। তো যাই হোক, তোমাদের সবাইকে কিন্তু মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমরাও তোমাদের মতন বাড়িতে এনজয় করো পরিবারের সবার সঙ্গে। যদি বাড়িতে কেউ ছোট কেউ থাকে তাদের সঙ্গেও ভালোভাবে এনজয় করো। আমরা যেহেতু এখানে দুজনেই আছি তাই দুজনে মিলেই এনজয় করতে হবে। তো ভেবেছিলাম বাড়িতে একটা কেক বানাবো, কিন্তু সেটা আর সময় হয়ে উঠলো না। এত কম সময়ে আর সম্ভব নয়, কারণ ডেকোরেশনটা করতে করতেই কিন্তু সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে। এরপরে আর কেক বানাতে গেলে হয়তো অনেকটাই রাত হয়ে যাবে, তো তার জন্য আর বানানো সম্ভব হয়নি। এই যে দেখো, লাইটিং করতে গিয়ে কিন্তু শুয়েই পড়েছি। ওইখানে সেট করার জন্য কিন্তু শুয়ে শুয়ে সেট করতে হচ্ছে, যেহেতু সে আমাকে কোনো কাজে হেল্প করতে পারছে না তাই আমাকেই করতে হচ্ছে। আমি যতটা পেরেছি করছি, দেখো তোমাদের কেমন লাগে। তা এখন দেখতে পাচ্ছ যে ক্রিসমাস ট্রিয়ের কিন্তু মাঝখানে একটু লাইটটা পড়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তা আমি তো আমার মতন করে চেষ্টা করেছি, তোমরা বলো, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। এই তো আমাদের দুজনের মোটামুটি ছোট্ট একটা ক্রিসমাসের ডেকোরেশন। বিদেশে তো এই দিনটা অনেক ভালোভাবে উদযাপিত হয়, প্রায় সপ্তাহব্যাপী ওখানে উদযাপিত হয়। আমাদের দেশে হয়তো অতটা না হলেও এখন বেশ এই উৎসবের প্রচলন হয়ে গেছে। তবে বিদেশে এই উৎসবটা অনেক বেশি, বিদেশে এটার বেশি মজাটা আছে, যেটা আমাদের দেশে কিন্তু অনেকটাই কম। তো এখন দেখি সাজানোর পরে কিন্তু বেশ ভালোই লাগছে। আমার তো বেশ ভালোই লাগছিল, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। তা আমি কিন্তু লাইটিংগুলো করার পরে দূর থেকে আবার দেখছিলাম। তো এবার কিন্তু ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে দেখছি কেমন লাগছে। তো দেখছি মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। আরেকটু সময় হলে হয়তো আরেকটু ভালোভাবে ডেকোরেশনটা করতে পারতাম, যেহেতু সময়ের ভীষণ অভাব, তো তাই জন্য খুব একটা করতে পারিনি। যতটুকু পেরেছি টুকটাক জিনিসগুলো কিনে এনেছি, আর ঘরে হাতের কাছে যা যা ছিল তো সব কিছু দিয়েই কিন্তু ছোট্ট একটা প্রচেষ্টা, এই আর কি। অ্যাকচুয়ালি যে কোনো জিনিসে, ঘরের যে কোনো উৎসব উপলক্ষে যদি তুমি তোমার ঘরকে ভালোভাবে সাজাও, সেটাতে কিন্তু যেমন ঘরটা সেজে ওঠে, তেমন কিন্তু আমাদের মনটাও কিন্তু বেশ খুশিতে ভরে ওঠে। আমার তো তাই মনে হয়। তাই শত ব্যস্ততার মাঝেও কিন্তু এই ছোট্ট প্রচেষ্টাটা করেছি। আর শুধু তাই নয়, আবার দেখো দুজনে মিলে কিন্তু সান্তা ক্লজের টুপিও পরে নিয়েছি। কেমন লাগছে বলো এই বড় বড় দুটো সান্তাকে। এই আর কি, এই দিনটা আমাদের মতন করে একটু পালন করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে কখনো ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্য কিন্তু তোমরা অবশ্যই প্রে করো, যাতে আমার এই চ্যানেলটাকে আমি অনেক বেশি গ্রো আপ করতে পারি। আর তোমাদের হেল্প ছাড়া কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। তো অন্য আরেক দিন আরেকটা ভিডিওর সঙ্গে দেখা